প্রিয় দর্শক, বাস্তুশাস্ত্র হল জ্যোতিষেরই একটি বড় অংশ, যাকে ভুল বলা যায় না বা যাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কোনো উপহার দেওয়া বা উপহার পাওয়া এই নিয়ে বাস্তুবিদদের মতামত কি আছে তা আজকের পর্বে আলোচনা করব। হিন্দু সংস্কৃতিতে বিভিন্ন অনুষ্ঠানে উপহার দেওয়া বা উপহার পাওয়ার একটি রীতি রয়েছে। তবে কাউকে কি উপহার দেবেন তা কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে তবেই দেবেন, তা না হলে চরম দারিদ্রতা নেমে আসতে পারে জীবনে। তো চলুন তাহলে আজকে জেনে নিই কোন সেই 10টি উপহার যা কাউকে কখনো দেবেন না এবং পারলে কারো কাছ থেকে নেবেন না। প্রথম যে উপহারের কথা বলবো তা হলো খালি মানি ব্যাগ। কাউকে কখনো খালি মানি ব্যাগ উপহার হিসেবে দেবেন না, কারণ বাস্তুশাস্ত্র মতে এটি শূন্যতাকে প্রকাশ করে। আর যদি মানিব্যাগ দিতেই হয় তাহলে মানিব্যাগের ভিতর কিছু টাকা বা কয়েকটি পয়সা দিয়ে তবেই সেটি উপহার হিসেবে দেবেন। দ্বিতীয়ত, কোনো কালো পোশাক কখনো কাউকে উপহার হিসেবে দেবেন না, কারণ যাকে এই কালো পোশাক উপহার দেবেন তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হতে পারে। তৃতীয় যে উপহারের কথাটি বলবো তা হলো রুমাল বা তোয়ালে। এই রুমাল বা তোয়ালে কাউকে কখনো উপহার হিসেবে দেবেন না বা কারো থেকে নেবেন না, কারণ এতে দুজনেই নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। চতুর্থ যে উপহারটির কথা বলবো তা হলো ঘড়ি। সে দেওয়াল ঘড়ি হোক বা হাত ঘড়িই হোক, যে কোনো প্রকার ঘড়ি কাউকে উপহার হিসেবে দেওয়া একদমই উচিত নয়, কারণ কাউকে ঘড়ি দেওয়ার অর্থ হলো আপনার জীবনের মূল্যবান সময়টুকু তাকে দান করে দিচ্ছেন। এটি বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে। এবার পঞ্চম যে উপহারটির কথা বলবো তা হলো দেবদেবীর মূর্তি। আমরা বিভিন্ন অনুষ্ঠানেতে কাউকে কাউকে এই দেবদেবীর মূর্তি উপহার হিসেবে দিয়ে থাকি, কিন্তু তা কখনোই করবেন না, কারণ যাকে এই দেবদেবীর মূর্তি উপহার দিচ্ছেন সে ওই দেবদেবীর কিভাবে পূজা করতে হয় বা কোথায় রাখতে হয় তা নাও জানতে পারে। এতে যিনি দিচ্ছেন বা যাকে দিচ্ছেন দুজনেরই বিপদ হতে পারে। ষষ্ঠম যে উপহারটির কথা বলবো তা হলো জল জাতীয় বা জলজ কোনো জিনিস, যেমন অ্যাকোরিয়াম ইত্যাদি কখনো কাউকে উপহার হিসেবে দিতে নেই বা কারো কাছ থেকে নিতেও নেই। সপ্তম যে উপহারটির কথা বলবো তা হলো কোনো ধারালো বস্তু, সেটা ছুরি হতে পারে, কাঁচি হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে। হয়তো আপনার সেটি ব্যবহৃত জিনিস, দৈনন্দিন জীবনে আপনি অনেক ব্যবহার করে থাকেন, কিন্তু সেটি কখনো কারো থেকে উপহার হিসেবে দিতে বা উপহার হিসেবে নিতেও নেই, কারণ এই ধারালো জিনিস উপহারের সাথে সাথে বাড়িতে নেগেটিভ এনার্জিও বৃদ্ধি পেতে থাকে। অষ্টম যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার পেশার সাথে জড়িত এমন কোনো কিছু উপহার হিসেবে দেবেন না। যেমন আপনি যদি লেখক হন, কখনোই কলম আপনি উপহার হিসেবে দেবেন না, বা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার দোকানের বা ব্যবসায়ের কোনো জিনিস কাউকে উপহার হিসেবে দেবেন না, কারণ নিজের পেশার সাথে জড়িত কোনো কিছু উপহার হিসেবে কাউকে দিয়ে দিলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। নবম যে দ্রব্যটির কথা বলবো সেটি হলো পারফিউম। এই পারফিউম সকলেরই পছন্দের একটি জিনিস। এটি আমরা অনেক সময় উপহার হিসেবে দিয়েও থাকি, কিন্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়ে থাকে এই পারফিউম কখনোই উপহার হিসেবে কাউকে দিতে নেই বা কারো কাছ থেকে নিতেও নেই। এরপর দশম যে উপহারটির কথা বলবো সেটি হলো আয়না। আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানেতে কারুকার্যমণ্ডিত আয়না আমরা উপহার হিসেবে দিয়ে থাকি, কিন্তু বাস্তুশাস্ত্র মতে এটি খুবই অশুভ। এও মনে করা হয় আয়না যদি ভেঙে যায় তার খারাপ প্রভাব
7 বছর পর্যন্ত থাকে। তাই আয়নাকেও কখনো উপহার হিসেবে দেবেন না। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।